উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরাখবরগুলি। চলুন ঝটপট করে তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরই মোহন ভাগবতের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, বাড়ছে যুদ্ধের জল্পনা। কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মোদির, শুভেন্দুর নিশানায় মমতা। অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ভারতীয় সেনাকে মোদি ফ্রি হ্যান্ড দিতেই বুক কাটছে পাকিস্তানের। মাঝরাতে সাংবাদিক বৈঠক ডাকলেন পাক মন্ত্রী। মাত্র একটি হত্যা, যার মূল্য 10 লাখ। পেহেলগাঁও হামলার বদলা চায় লরেন্স বিষ্ণোই। পাকিস্তান গিয়ে কাকে মেরে ফেলার বার্তা এলো। মোদিকে নিশানা করে গায়েব পোস্টার, পাকিস্তানের সমর্থন কংগ্রেসকে তুলোধনা বিজেপির। চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। ভারত পাক যুদ্ধের আবহে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান সংঘচালক। সেখানেই কিছুক্ষণ কথা হয় দুজনের। প্রথমে প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং 3 সেনার প্রধানের সঙ্গে বৈঠকে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা এবং তারপর আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর পরপর বৈঠকে ভারত পাক যুদ্ধের জল্পনা বাড়ছে। মঙ্গলবারই পেহেলগাঁও হামলার 1 সপ্তাহ পূরণ হয়েছে, অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 26 জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবার 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী মোদী সেনার উপরে সম্পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেন এবং সেই সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতা দেন প্রত্যাঘাতের। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিজের ঘনিষ্ঠ পরামর্শদাতা অমিত শাহর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তারপরই সংঘ প্রধানের সঙ্গে তার বৈঠক। গোটা ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে 14 জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ। ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গোটা ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা সজল ঘোষ সহ বিজেপির 2 কাউন্সিলরকে হোটেল চত্বরে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সজল বলেন, মঙ্গলবার রাত থেকে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল পুলিশ। আমরা পরিস্থিতি দেখতে এসেছিলাম, তাতেও পুলিশ বাধা দিচ্ছে। সজল এও বলেন, পুলিশের কাজ হলো বিরোধীদের সব জায়গায় আটকানো, অথচ এসব না করে ওরা নিজেদের ডিউটি ঠিকভাবে পালন করলে আজকের মর্মান্তিক ঘটনা দেখতে হতো না। অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেপ্তার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। কলকাতা থেকে শুরু করে মুম্বাই, পুনে, দেশের বিভিন্ন দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল। এদিন রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছিল। হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর,
আগুন লাগিয়ে দেওয়া, এমনকি হিন্দুদের হত্যা করা হয়েছিল নির্বিচারে। এর প্রতিবাদেই গর্জে উঠেছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এরপরই দেশদ্রোহিতার অভিযোগে গত 25 নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার দিল্লিতে জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দেন মোদী। অর্থাৎ জঙ্গি হামলার পর ভারতের তরফে কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত হানা হবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভারতীয় সেনাকে দিয়েছেন তিনি। আর ভারতীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেই বুক কাঁপছে পাকিস্তানের। মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগজনক একটি পোস্ট করেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী আতাউল্লাহ। এই পোস্টে তিনি দাবি করেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করবে ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষ দেওয়ার ঘটনা একেবারেই ভিত্তিহীন ও সাজানো ঘটনা। এখানেই শেষ নয়। আতাউল্লাহ আরও বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে এসেছে শুরু থেকে। দুর্ভাগ্যবশত যুক্তির পথ অবলম্বন না করে ভারত সংঘাতের পথকে বেছে নিচ্ছে, যার পরিণতি ভয়াবহ হতে চলেছে। সবশেষে পাক মন্ত্রীর গলায় শোনা যায় হুঁশিয়ারি। তিনি বলেন, পাকিস্তান সামরিক অভিযানের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি। শোনা যাচ্ছে এদিন রাত 2টো নাগাদ সাংবাদিক সম্মেলন ডাকেন আতাউল্লাহ। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার বদলা নেওয়ার হুমকি দিয়েছে। এই গ্যাংয়ের হুমকির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে এরা লিখেছে যে পেহেলগাঁওয়ে হামলায় নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ নিতে তারা পাকিস্তানে ঢুকে এমন একজনকে মারবে যে 10 লাখের সমান হবে। পোস্টে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সাউদের ছবিও দেওয়া হয়েছে এবং তার উপর ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতে অনেক অপরাধমূলক ঘটনা ঘটানো লরেন্স বিষ্ণোই গ্যাং প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের অপরাধের দায় স্বীকার করে। যদিও এই পোস্ট কতটা সত্যি এবং এটা এই কুখ্যাত গ্যাংই পোস্ট করেছে কিনা তা নিশ্চিত করা যায়নি, তবে এটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রায়শই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের উপস্থিতি পাকিস্তান গ্যাংস্টার ও ডনদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। অনেক অপরাধে পুলিশ লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের কথা উল্লেখ করে প্রমাণও দিয়েছে, কিন্তু জেল থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই সে অভিযোগের কথা অস্বীকার করেছে। লরেন্স বিষ্ণোই নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে বারবার বলেছে যে দেশের শত্রুদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছেন। এই আবহে কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে গায়েব পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেসের গায়েব পোস্টে স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। সেখানে কারো মুখ নেই, এমনকি অবয়ব নেই, আছে শুধু জামা, জুতো, অনেকটা হলোম্যানের মতো। কিন্তু তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর স্টাইল স্টেটমেন্টের সাদৃশ্য অতি স্পষ্ট। পাশাপাশি ছবিতে বড় বড় করে লেখা রয়েছে গায়েব। পোস্ট শেয়ার করার সময়ও কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার সময়ে গায়েব। ছবিটির পোশাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ মিলে যায়। বিজেপিও এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেসকে কোণঠাসা করেছে। এর আগে কংগ্রেস সভাপতি খার্গে মোদীকে নিশানা করে বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য যে পেহেলগাঁও হামলার পরে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি। এটা লজ্জার। মোদী বিহারে নির্বাচনী সভায় বক্তৃতা করেন, কিন্তু দিল্লিতে সর্বদলীয় বৈঠকে আসতে পারেন না।